হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচি কিচেন। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হলো চিকেন ধনিয়া। তার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবং তাতে নুন, হলুদ, তেল এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়েছি। বাড়িতে একই রকম চিকেন খেতে কার ভাল লাগে বলুন? রোজ পাতলা সেই চিকেনের ঝোল। তো আগেই দেখেছেন আমি কিছুটা গোলমরিচ কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি কিছুটা গোটা ধনে আর কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি এবং আলাদা করে কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওটাকে কিন্তু পেস্ট করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ৬-৭টার মতো, একটা গোটা পাতিলেবুর রস আর কিছুটা আইস কিউব এবং আগে থেকেই আমি কিন্তু কাজু বাদাম, কাজু বাদামের পেস্ট, পেঁয়াজের পেস্ট, গোটা ধনে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট, টমেটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, একটা গোটা পেঁয়াজ কুচি করে কাটা, তার সঙ্গে ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি আমি এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এবারে দেখুন, আমরা বাঙালিরা জানেন ভেতো বাঙালি, তো আলু না দিলে কোনো কিছুতেই ভালো লাগে না। তাই জন্য কিন্তু চিকেনটাতে আমি কয়েকটা আলুও দিয়েছি। আপনারা চাইলে আলু না দিতে পারেন। এবার আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদটা দিলে আলুটার কালারটা খুব সুন্দর থাকবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলে কিন্তু আমরা আর এতে কোনো তেল দেবো না। এই তেলেই কিন্তু পুরো চিকেনটাকে আমরা করে নেব। এবারে ফোড়ন হিসেবে যেগুলো রেখেছিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গগুলো দিয়ে দেবো এবং এর সঙ্গে কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আমি কিন্তু সব আদা রসুনের পেস্টটা দিইনি এবং আদা রসুনের পেস্টটা ২-৩ মিনিট নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমরা কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ থেকে পেঁয়াজের তেলটা ছাড়ছে। তো পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো টমেটো পেস্টটা। পুরো টমেটো পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নেবো। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো টমেটো পেস্টটা থেকেও তেল ছাড়ার জন্য। তো দেখো, আমার টমেটো পেস্টটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর উপরে দিয়ে দেবো কিন্তু আমরা একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবং যে ধনেপাতা গোটা ধনেটা পেস্ট করে রেখেছিলাম সেটা। পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এখানে আমার একটু জিরের গুঁড়ো কম হয়েছিল, তো আমি এতে কিন্তু আরেকটু জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। এটার মধ্যে কিন্তু এখন নুন দেবো না, কিছুক্ষণ পরে দেবো। দেখো, আমাদের ম্যাগনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নেবো। নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। প্রথমে যখন এটা বানাচ্ছিলাম আমার শাশুড়ি তো দেখেই বলে ফেললেন, ওমা এটা ধনেপাতা দিয়ে, আমি খাবো না। সবাই একটু মুখ ছিটকাচ্ছিল, কিন্তু আল্টিমেটলি যখন এটা রান্না হয়ে গেছে বললে বিশ্বাস করবেন না, বাড়ির সবাই কিন্তু ওটা দিয়েই খেয়ে নিয়েছে। এরপরে দেখুন আমি কাজু পেস্টটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে নুনটা দিয়ে কাজু পেস্টটা দিয়ে দিয়েছি। কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। দিয়ে কিন্তু এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না কাজু পেস্টটাতে, এটা লো ফ্লেমে দিয়ে দেবো কারণ মাংসগুলো এখানে সিদ্ধ হবে। এবারে কিন্তু আমি এখানটায় নুন আর একটু গোলমরিচ অ্যাড করলাম। আর যেহেতু আলু ভাজার সময় আলুতে নুন দিয়েছিলাম আর চিকেনেও ম্যাগনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে কিন্তু লবণটা আমরা অল্প পরিমাণেই দেবো। দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেবো। দিয়ে আর একটু দেখো ফুটে উঠলে এটার মধ্যে আমরা কিন্তু ওই ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। কালারটা দেখো কি সুন্দর গ্রিন হয়ে এসেছে। এটা দেখেই কিন্তু শাশুড়ি মা ভীষণ নাক সিটকেছিল। আল্টিমেটলি যখন হয়ে গেল তখন কিন্তু আর কেউ অন্য তরকারি দিয়ে খায়নি। এটা দিয়েই সবাইকার ভাত খাওয়া হয়ে গেছে। ইভেন এটা যদি বা আপনারা রাত্রে রুটি বা পরোটার সাথে খেতে চান, এটাও কিন্তু খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে। এবং একটু এই ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটে উঠলে সব কিছু সিদ্ধ হয়ে গেলে এটাকে কিন্তু আমরা নামিয়ে নিতে পারবো। আপনাদের যদি বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বাড়িতে চাইলে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন। এরকমভাবে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। আমার হাসব্যান্ডও খাওয়ার জন্য আগে থেকেই আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। তো ওর দেখে খুব পছন্দ হয়েছিল। দেখো, ও টেস্ট করে রিভিউ দিয়েছে যে ওর ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।